হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কাঁচা চাল দিয়ে রেসিপি বানাবো, একেবারে নতুন স্বাদের রেসিপি। আপনারা হয়তো এই ধরনের রেসিপি আগে কোনো দিনই খাননি। আমি এক বাটি কাঁচা চাল 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে গ্রাইন্ড করে নেব। খানিকটা ভিজে ভিজে আছে চালগুলো, পুরোটাই মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবার জল ছাড়াই আমি এটাকে গ্রাইন্ড করার চেষ্টা করব। দেখুন, ভালো করে গ্রাইন্ড হয়নি, আরও মিহি করে গ্রাইন্ড করতে হয় বলে আমি এখানে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। চেষ্টা করবেন খুব অল্প জল দিয়ে এটাকে গ্রাইন্ড করতে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বড় বোলের ভেতর ঢেলে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছি। দেখুন একদম শুকিয়ে গেছে আলু দুটো। সেই আলু দুটোকেও আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকেও গ্রাইন্ড করে নেব। 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচনো আদা। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার চালের যে ব্যাটারটা ছিল তার মধ্যেই এই আলুর ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন ততই ভালো রেসিপিটা তৈরি হবে। বন্ধুরা, দারুণ স্বাদের এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান না, তাহলে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুব মজা করে খাবে। দেখুন খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, আর একটা ফ্লাপি হয়ে গেছে। এবার একখানা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খানিকটা ধনেপাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতা দেবেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবারে নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটাও দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো খাবার সোডাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেক আবারও ভালো করে এটাকে ফেটিয়ে নেব। কাঁচা চালের এরম ধরনের রেসিপি আপনারা হয়তো আগে কোনো দিনও খাননি। বললাম তো বন্ধুরা, একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু বারে বারে আপনাদের বানাতে ইচ্ছে করবে। আমি এর ভেতরে 1 বাটি পরিমাণ আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে আগের যে ব্যাটারটা ছিল তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প জল দেব। খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি।
আমার জলের প্রয়োজন হয়নি। দেখুন কত সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। আবারও মিনিটখানেক খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি, তাহলে খুব সফট হবে। এবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব একটা বড়ও করব না, খুব একটা ছোটও হবে না, নর্মাল যে আমরা রুটির আটা লেচি করি সেরকমই বানাচ্ছি। লেচি নিয়ে নিয়েছি, এর ভেতরে সামান্য একটু আটা দিয়ে এটাকে গোল করে বেলে নিচ্ছি। দেখুন শেপটা একটু হাত দিয়ে ঠিক করে দিলাম, খুব একটা মোটাও হয়নি, খুব একটা পাতলাও হয়নি, সবগুলো একইভাবে আমি বেলে নিয়েছি। একটা ননস্টিকের তাওয়া আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা রুটি আমি এর ভেতরে দিয়ে দিলাম, একটু চাপ দিয়ে দিয়ে এটাকে প্রথমে তেল ছাড়াই ভেজে নেব। তেল ছাড়াই খুব ভালো করে এটাকে ভেজে নেব এপিট উপিট করে, তাহলে যখন তেল দেব তখন কিন্তু খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। আমি 1/2 টেবিল চামচ মতো তেল ওপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে আবারও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, মানে মোট 1 টেবিল চামচ তেলেই আমার এই পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন যে তেল ছাড়া খাবেন তাহলেও কিন্তু খেতে পারেন। যারা ওয়েট লস করতে চাইছেন কিংবা ডায়েটে আছেন তারা তেল ছাড়াই এটা ভেজে নেবেন। তবে আজকে আমি এটা তেল দিয়ে ভাজছি। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটাও আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে, চালের পরোটা। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সকালে যদি বানাবেন মনে করেন তাহলে রাত্রেই চালটা ভিজিয়ে রাখবেন, তাহলে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু অসাধারণ টেস্টি এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, 1 বাটি কাঁচা চাল ভিজিয়ে রাখুন, ভাতের চালই ভিজিয়ে রাখুন, আর সকালবেলা বানিয়ে ফেলুন অসাধারণ টেস্টি এই ব্রেকফাস্ট রেসিপি। এটা খেতে গেলে কোনো তরকারিই লাগবে না, একটু রায়তা কিংবা সস হলেই হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার নেবেন।